নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে দক্ষিণ ভারতের একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি রাভা উত্থাপম শেয়ার করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাহলে চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কীভাবে বানাবো রাভা উত্থাপম। রাভা উত্থাপম বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কিছু সবজি আমি আগে থেকে কেটে রেখেছিলাম, যেমন একটু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি, দুটি ছোট টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটি গাজরকে গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে রেখেছি। একটি ছোট পেঁয়াজকেও ছোট ছোট টুকরে কেটে রেখে দিয়েছি, আর কিছু ধনে পাতাও ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। 100 গ্রাম দই আমি এখানে নিয়েছি, যেটি উত্থাপমে কিন্তু একটি প্রয়োজনীয় উপকরণ। 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। রাভা উত্থাপমের জন্য কিন্তু সুজি একটি প্রধান উপকরণ, মানে রাভা উত্থাপমের অর্থই হলো এটি সুজি দিয়েই তৈরি করতে হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো উপকরণে থাকা 100 গ্রাম দই। কিছু আদা আমি আগে থেকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো কিছু আদা আমি 1 চামচ পরিমাণ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ লবণ আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য, আর মশলা হিসেবে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য এতে সামান্য সামান্য জল দিতে হবে। আমি কিন্তু একসাথেই অনেকটা জলের ব্যবহার করছি না। একসাথে অনেকটা জলের ব্যবহার করলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। যদিও উত্থাপম তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবুও ব্যাটারটি তৈরি করতে কিন্তু একটু সময় লাগে বটে, কারণ ব্যাটারের ঘনত্ব খুব বেশি আর খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু উত্থাপম তৈরি করতে একটু অসুবিধা হয়। তো উত্থাপমের ব্যাটার আমি এখন তৈরি করে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে কভার করে রেখে দিচ্ছি। 15 মিনিট পর কভার খুললে এটা দেখা যাবে সুজি অনেক বেশি জল টেনে নিয়েছে আর এর ঘনত্বটাও অনেকটা বেড়ে গেছে। তাই এতে আর একটু জল দিয়ে এর থিকনেসটা আর একটু পাতলা করে নেব। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। একটি তাওয়া আমি অলরেডি ওভেনে বসিয়ে রেখেছিলাম, এটা আগে থেকেই গরম করে নেওয়া প্রয়োজন। তো তাওয়া আমি গরম করে নিয়েছি, এতে 2 ফোঁটা তেল দিয়ে পুরো তাওয়াটাতে মাখিয়ে নিচ্ছি। এখন একটি হাতায় করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, দিয়ে একটু গোল করে ছড়িয়ে নেব। আর আগে থেকেই কেটে রেখেছিলাম যে সবজিগুলি, সেগুলো কিন্তু উত্থাপমের ওপরে একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজর কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম। যেহেতু ব্যাটারের ওপরের অংশটা কাঁচা রয়েছে, তাই হাতে করে একটু চেপে চেপে দিলে খুব সহজেই এর গায়ে এগুলো আটকে যাবে। সামান্য একটু টমেটো কুচিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু ধনে পাতাও আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। আর পুরো সবজিগুলিকেই কিন্তু হাতে করে চেপে চেপে আস্তে আস্তে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। উত্থাপমের কিন্তু একদিকের অংশ ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি উল্টিয়ে নিয়ে আর একদিকের অংশটাও ভেজে নিচ্ছি। উত্থাপম কিন্তু খুব বেশি সময় দিয়ে ভাজবার প্রয়োজন লাগে না, কারণ খুব বেশি সময় দিয়ে ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি উত্থাপম কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েও গেছে, আর দেখতে পাচ্ছেন আপনারা এটা কত সুন্দর দেখতে লাগছে। এটি কিন্তু খেতেও হয় খুব দারুণ। একই পদ্ধতিতে সমস্ত উত্থাপমগুলিকে আমি তৈরি করে নিচ্ছি। উত্থাপম কিন্তু একটি খুব স্বাস্থ্যকর রেসিপি। বাড়ির বড় থেকে বাচ্চা অবধি সবাই এই রেসিপিটি খেতে পারে। যদিও বা এটা একটি দক্ষিণ ভারতীয় খাবার, তবুও বাংলায় কিন্তু এর প্রচলন ভালোই দেখতে পাওয়া যায়। যেহেতু উত্থাপম খানিকটা একটু পিৎজার মতো দেখতে, তাই বাচ্চাদের ব্রেকফাস্ট হিসেবে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে এটি খেয়ে নেয়।
যদি আপনারা স্বাস্থ্য সচেতন হন তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। একটি নারকোল চাটনি আমি উত্থাপামের জন্য আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।